পৃথিবীর সবথেকে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। এই মহাসাগর যতটাই গভীর ততটাই রহস্যময়। আজকের এই ভিডিও থেকে আমরা জানব বিশ্ব অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এই মহাসাগর, কেন এই মহাসাগরকে ঘিরে এত নিরাপত্তা ব্যবস্থা, কিভাবে এই মহাসাগর ব্যাপক হারে দূষণের শিকার হচ্ছে, পারমাণবিক বোমা কেন এই মহাসাগরের জন্য ভীষণ বিপজ্জনক। এছাড়া থাকছে প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বিশ্ব অর্থনীতি এবং সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান প্রশান্ত মহাসাগর। পৃথিবীর 5টি মহাদেশ এই মহাসাগরের তীরেই অবস্থিত। প্রশান্ত মহাসাগরের মোট আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। প্রশান্ত মহাসাগরের তীরে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চীনের মতো দেশগুলো থাকার কারণে সবথেকে বেশি সামরিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সুপ্রাচীন কাল থেকে এই মহাসাগরের সুবিশাল জলরাশি থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিপাতের জন্য এই মহাসাগর বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রশান্ত মহাসাগরের আয়তন এতটাই বেশি যে সমগ্র পৃথিবীর মোট স্থলভাগকে এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে, অর্থাৎ সমগ্র পৃথিবীর স্থলভাগের থেকেও এই মহাসাগরের আয়তন বেশি। ভূমধ্য রেখা প্রশান্ত মহাসাগরকে উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত করেছে, তবে এই মহাসাগরের উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ আকার এবং আয়তনে অনেকটাই বেশি। পৃথিবীর সর্ববৃহৎ এই মহাসাগরটির মোট আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, যা সারা পৃথিবীর মোট আয়তনের 32 ভাগ, এবং সারা পৃথিবীর মোট জলভাগের প্রায় 46 ভাগ এই মহাসাগরেই জমে আছে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 14,000 ফুট বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির অবস্থান এই মহাসাগরে। এই তালিকার প্রথম স্থানে আছে মারিয়ানা ট্রেঞ্চ। এই স্থানটির গড় গভীরতা প্রায় 35,800 ফিট। পৃথিবীর সবথেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে এই স্থানে রাখা হলে এর উপরে প্রায় 3 কিলোমিটারের বেশি পানি থাকবে। সব মিলিয়ে এই মহাসাগরের মোট পানির পরিমাণ 71 কোটি ঘন কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। পানির তাপমাত্রার মতোই এই মহাসাগরের পানিতে লবণের ঘনত্ব বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে থাকে। জানলে অবাক হতে হয়, সবথেকে বড় এই মহাসাগরটি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। অপরদিকে আটলান্টিক মহাসাগরের আয়তন সমপরিমাণ হারে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ এই জলাশয় ঘিরে আছে 55টি স্বাধীন ও সার্বভৌম দেশ। এছাড়া প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে আছে প্রায় 25,000-এর বেশি দ্বীপ, যা বাকি 4টি মহাসাগরের মোট দ্বীপ সংখ্যার থেকেও বেশি। বিশ্ব বাণিজ্যের মোট পরিবহন করা পণ্যের প্রায় 95 ভাগ পণ্য সমুদ্রপথে পরিবহন করা হয়ে থাকে। সমুদ্রপথে পণ্য পরিবহনে প্রশান্ত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহনে এই মহাসাগরের আছে সুবিশাল সমুদ্র জলপথ। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই মহাসাগর সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার জন্য প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে উঠেছে অনেক বৃহৎ সামুদ্রিক বন্দর। সিঙ্গাপুর, হংকং, ম্যানিলা, পানামা, সিডনি, লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় সামুদ্রিক বন্দরগুলো এই মহাসাগরের তীরেই গড়ে উঠেছে। অর্থনীতি ও নিজেদের নিরাপত্তার জন্য পৃথিবীর সব পরাশক্তিধর দেশগুলো সমুদ্র নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগর সবার শীর্ষে অবস্থান করছে। কৌশলগত কারণে পরাশক্তিধর দেশগুলো প্রশান্ত মহাসাগরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য প্রশান্ত মহাসাগরের গোয়াম, হাওয়াই সহ আরও বেশ কিছু দ্বীপে নিজেদের শক্তিশালী নৌঘাঁটি স্থাপন করেছে। এই মহাসাগরের নিয়ন্ত্রণের উপর পরাশক্তিধর দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই নির্ভর করে। প্রশান্ত মহাসাগরের অন্তর্গত ইস্টার দ্বীপ একটি রহস্য ঘেরা প্রত্যন্ত দ্বীপ। রহস্যময় বিশাল আকারের পাথরের মূর্তির জন্য বিখ্যাত এই দ্বীপ। এই দ্বীপের বিভিন্ন স্থানে প্রায় 900টি মূর্তি দেখতে পাওয়া যায়, যেগুলোর উচ্চতা 10 থেকে 30 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই মূর্তিগুলো 1300 শতাব্দী থেকে শুরু করে 1500 শতাব্দীর মধ্যে রাফা নিউ আদিবাসীরা তৈরি করেছে বলে ধারণা করা হয়। সেই সময় এই বিশাল আকারের মূর্তিগুলো কোনো প্রকার আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হয়েছিল তা আজও এক রহস্য। ইস্টার দ্বীপ মানব সভ্যতার প্রাচীনতম নিদর্শন এবং ধ্বংসের প্রতীক হিসাবে বিবেচিত। নাম প্রশান্ত মহাসাগর হলেও এই মহাসাগরে সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়ে থাকে। এই মহাসাগরে প্রতি বছর পৃথিবীর সবথেকে শক্তিশালী সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয়, যা অনেক সম্পদ এবং প্রাণহানির কারণ হিসেবে পরিচিত। এই মহাসাগরে প্রায় 40,000 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আছে একটি আগ্নেয়গিরি বেল্ট। রিং অফ ফায়ার নামে পরিচিত এই বেল্টটিতে পৃথিবীর প্রায় 75 ভাগ আগ্নেয়গিরির অবস্থান।
এই আগ্নেয়গিরির আগ্নেয়পাতের ফলে যে পরিমাণ ভূমিকম্প সৃষ্টি হয় তা পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় ৯৫ ভাগ। প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এই মহাসাগরের অগভীর নাতিশীতোষ্ণ অঞ্চলের মাছ উৎপাদনের জন্য ব্যাপকভাবে সহায়ক। এই মহাসাগরের তীরবর্তী অঞ্চলে বসবাস করা অনেক মানুষ মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। অবাক হওয়ার মতো বিষয়, সারা পৃথিবীতে যত সামুদ্রিক মাছ শিকার করা হয় তার ৭০ ভাগ এই মহাসাগর থেকেই শিকার করা হয়। মাছ ছাড়াও এই মহাসাগরে লবণ, ব্রোমিন, ম্যাগনেসিয়াম, বালি, ফসফেট, শিলাসহ প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরসমূহ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্রগুলোর মধ্যে অন্যতম। এই প্রবাল প্রাচীরগুলো শুধুমাত্র সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করে না, এর সাথে উপকূলীয় জনগোষ্ঠীর খাদ্য, অর্থনীতি এবং পরিবেশগত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়া উপকূলে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, যা ২৩০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সম্প্রতি সময়ে সোলোমন দ্বীপপুঞ্জের কাছে বিজ্ঞানীরা একটি বিশাল প্রবাল প্রাচীর আবিষ্কার করেছে, যার দৈর্ঘ্য ৩৪ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এটি মহাকাশ থেকেও দৃশ্যমান এবং এর বয়স ৩০০ থেকে ৫০০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হয়। প্রবাল প্রাচীরের মাছ ও সামুদ্রিক জীবজন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রশান্ত মহাসাগরে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই উদ্ভিদগুলো প্রশান্ত মহাসাগরের খাদ্যচক্র, বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রশান্ত মহাসাগর মানব সৃষ্ট বিভিন্ন কারণে দূষণের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। কারখানার অপ্রয়োজনীয় পণ্য, পয় নিষ্কাশন, ব্যবহৃত প্লাস্টিক পণ্য ছাড়াও জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে সমুদ্র ব্যাপকভাবে দূষিত হচ্ছে। বিশেষ করে বড় বড় শহর ও বন্দরের কাছে এই দূষণের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। এক সমীক্ষায় দেখা গেছে প্রশান্ত মহাসাগরে প্রায় ১১০০ কোটির বেশি ব্যবহৃত প্লাস্টিক পণ্য ফেলে দেওয়া হয়েছে, আর এই ব্যবহৃত প্লাস্টিক পণ্য ২০২৬ সালে প্রায় ১৬০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে অনেকগুলো ভয়াবহ পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এই বিস্ফোরিত পারমাণবিক বোমার তেজস্ক্রিয় পদার্থ সামান্য দুর্ঘটনার কারণে যে কোনো সময় সমুদ্রের পানিতে মিশে যাওয়ার ঝুঁকিতে আছে। যদি এই তেজস্ক্রিয় পদার্থ প্রশান্ত মহাসাগরের পানিতে মিশে যায়, তাহলে পুরো মানব জাতির জন্য এক ভয়াবহ পরিণতির সৃষ্টি হবে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশান্ত মহাসাগর শুধুমাত্র পৃথিবীর একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানব সভ্যতার ধারক এবং বাহক। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সর্ববৃহৎ জলধার হওয়ায় পৃথিবীর তাপমাত্রা এবং জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশাল জলরাশির সূর্যের তাপ শোষণ করে এবং ধীরে ধীরে তা উন্মুক্ত করে দেয়, ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি সহ উপকূলীয় অঞ্চলে বন্যা এবং ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।